সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষ দুর্নীতি দলীয়করণের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন হবে ইনশাআল্লাহ। স্থানীয় সরকার দপ্তর সেবা নিশ্চিত করা হবে এবং স্থানীয় সরকারের বরাদ্দকৃত যত অর্থ থাকবে জনকল্যাণে ব্যয় নিশ্চিত করা হবে। সংসদে সৎ ও ন্যায়ের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করা হবে ইনশাআল্লাহ। সকল প্রকার নিয়োগ পদোন্নতি বদলি উৎকোচবিহীনভাবে যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে তদারকি করা হবে। সকল প্রকার ব্যবসায়ীদের জন্য চাঁদাবাজি মুক্ত নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। কৃষি এবং কৃষকদের উন্নয়ন, গুদাসপুর এবং বড়াই গ্রামের কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। সেচ, সার, বীজ, কীটনাশকের সরবরাহ নিশ্চিত করা হবে। কৃষি পণ্য ও মাছ সংরক্ষণের হিমাগার নির্মাণ ও বাজারজাতকরণ সুবিধা বৃদ্ধি করা হবে। কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প স্থাপন করা হবে এবং সম্মানিত মাছ চাষীদের জন্য ফিশ প্রসেসিং সেন্টার স্থাপন করা হবে। স্থানীয় কৃষকদের উৎপাদিত ফল ফসল বাজারজাতকরণ ব্যবস্থা আধুনিকায়ন করা হবে ইনশাআল্লাহ। শিক্ষা ও নৈতিক মানব সম্পদ গঠন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তকরণের উদ্যোগ নেওয়া হবে। সরকারি ভবনবিহীন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন বরাদ্দের ব্যবস্থা করা হবে। কওমি হাফেজি মাদ্রাসা সমূহ নিয়মিত সরকারি বরাদ্দের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা, বিদ্যমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 বেডে উন্নীতকরণ ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হবে। সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসার সরঞ্জাম ও আইসিইউ ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিশেষ কর্মসূচি গ্রহণ এবং ইউনিয়নের স্বাস্থ্যসেবা কেন্দ্রকে সুচিকিৎসা নিশ্চিত করা হবে। বয়স্ক ভাতা, বিধবা প্রতিবন্ধী ভাতা বাস্তবায়নে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে। 5 বছরের নিচে এবং 60 বছরের ঊর্ধ্ব বয়সী বিনামূল্যে চিকিৎসার উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ। মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের সম্মান, মহান মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের সম্মান ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পরিবারের সদস্যদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে। যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, আইডিভুক্ত সকল কাঁচা সড়ক পাকা করা হবে। আধা পাকা ও কাঁচা রাস্তা, ব্রিজ দ্রুত সংস্কার করা হবে। গ্রামীণ হাট বাজারের উন্নয়ন নিশ্চিত করে নিরাপদ বাজার ব্যবস্থা চালু করা হবে। বনপাড়া হাটিকুমরুল মহাসড়ককে 4 লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হবে। বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। বিদেশ গমনিচ্ছু যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে দক্ষতা বৃদ্ধি করে ফ্রি পাসপোর্টের ব্যবস্থা করা হবে। নারী মর্যাদা ও পারিবারিক নিরাপত্তা, কর্মজীবী নারীদের নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করা হবে। কর্মহীন গৃহিণীদের নিজ গৃহের আয়বর্ধক ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনের মাধ্যমে তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করা হবে। ধর্মীয় ও নৈতিক সমাজ গঠন, ধর্মীয় স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে। সমাজ থেকে সুদ, জুলুম, অনৈতিক দূরীকরণের প্রচেষ্টা করা হবে। প্রতিটি মসজিদে মক্তব শিক্ষা চালু করা হবে এবং
হিন্দু ধর্মাবলম্বী, পবিত্র খ্রিস্টান ধর্মাবলম্বী, আদিবাসী, অন্যান্য ধর্মের মানুষদের রাষ্ট্রীয় সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। পরিকল্পিত নগরায়ন ও আবাসন নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী আবাসন প্রকল্প গ্রহণ করা হবে। পৌর শহর হাট বাজারে বজ্র প্লাস্টিক রিসাইক্লিং করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে। গুরদাসপুর বনপাড়া বড়াইগ্রাম পৌরসভা সেবা ও উন্নত ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। চলনবিল এলাকায় অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। বড়াইগ্রাম এবং বনপাড়া পৃথক উপজেলা করার উদ্যোগ বাস্তবায়ন করা হবে। সংস্কৃতি দুই উপজেলার মধ্যম অবস্থানে আধুনিক মানের একটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সম্ভব হলে দুই উপজেলায় দুটি স্বতন্ত্র স্টেডিয়াম নির্মাণের ব্যবস্থা করা যেতে পারে। ধর্মীয় ও বাংলাদেশি ইতিহাস ঐতিহ্য চর্চায় দুই উপজেলায় পৃথক দুটি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। বিনোদন ও পর্যটন চলন বিলের ইকো ট্যুরিজম পার্ক স্থাপন করা হবে। বিনোদন ও প্রয়াত ভ্রমণের জন্য দুই উপজেলায় পার্ক ও উন্মুক্ত স্থান সংরক্ষণ করা হবে। পাইঙ্গার দিঘি এবং বিলসাকে পর্যটন ব্যবস্থায় আধুনিকায়ন করা হবে। জ্বালানি এবং বিদ্যুৎ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পৌর এলাকা সমূহে আবাসিক গ্যাস সংযোগ ও গ্যাস নির্ভর শিল্প প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় সাংবাদিকদের জন্য কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। এর সাথে আরেকটু সংযোগী হচ্ছে গ্যাস আমাদের ন্যায্য অধিকার, গ্যাস প্রাপ্তির জন্য আমাদেরকে বাস্তব পদক্ষেপ নেওয়া হবে। আমার অঙ্গীকার, আমি ক্ষমতায় নয় দায়িত্বের রাজনীতি করতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ সৎ জনবান্ধব প্রতিনিধি হিসাবে আপনাদের অধিকার আদায়ের আজীবন সংগ্রাম করবো ইনশাল্লাহ। দাঁড়িপাল্লায় ভোট দিন, সেবা করার সুযোগ দিন। নিয়মতান্ত্রিকভাবে আমি শাসক নয়, সেবক হয়ে আমি আপনাদের সেবা দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর বাহিরে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন করছি, যদি আপনারা সাংবাদিক মহোদয় এখানে আছেন, আমার বড়াইগ্রাম উপজেলার অভিজ্ঞ আমার অভিভাবকতুল্য দায়িত্বশীল পর্যায়ে সবাই এখানে আছেন, সুদীজন আছেন, অন্যান্য ধর্মাবলম্বী সবাই এখানে আছেন। আমি সকলের কাছে বিনয়ের সাথে আবেদন, আমি পেশকৃত ইশতেহারে আপনাদের আরো কিছু সংযোজনী থাকলে সেটা সংযোজনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইশতেহার আমি আপনাদের সামনে পেশ করবো ইনশাল্লাহ। এরই সাথে আমি ব্যক্তিগতভাবে চলমান সিচুয়েশনে আমি আপনাদেরকে আমার ইশতেহার পাঠের মধ্য দিয়ে আমি শেষ করব। একই সাথে আমি গণভোটে আমি হা ভোটের পক্ষে